আমাকে 5 বছর সময় দেন, পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। প্লে গ্রুপ থেকে প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা, ইংরেজি, অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয়ে পড়াশোনা করবে ইনশাআল্লাহ। একা করে দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমাকে এরকম 100 জন শিক্ষাবিদ দেন, 100 জন আলেম ওলামা দেন, একটা প্যানেল করে দেন, পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। যাদেরকে রেখেছেন এদের মাথায় গোবর আছে, যাদেরকে রেখেছেন এদের মাথায় টাটকা গোবর আছে। বইপত্রগুলোর অবস্থা দেখেছেন? বইপত্রগুলো ঘাটাঘাটি করেছেন? সমকামিতা প্রমোট করছে আমাদের দেশের মধ্যে, ট্রান্সজেন্ডার প্রমোট করছে আমাদের দেশের মধ্যে, আমাদের বাচ্চা কাচ্চা কচি কাঁচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে। এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা? এটা চলতে থাকলে দেখবেন অচিরেই কোনো মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে, এটা অনুচিত হয়ে যাবে। তখন কি হবে? কোটি কোটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে খা খা করে পড়ে থাকবে, কেউ পাঠাবে না। তখন মাদ্রাসা থেকে মানুষ ঢুকবে আরো বেশি। আমি তো চাই, আমি তো দাবি জানাই উপরের লেভেল থেকে এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হোক যাতে আমার মাদ্রাসা করার প্রয়োজনই না, ওই সিস্টেম রাষ্ট্রীয়ভাবেই করানো হবে ইনশাআল্লাহ। আপনি মালয়েশিয়ার দিকে তাকিয়ে দেখেন, আপনি এই যে ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে অনেক কান্ট্রি আছে, অস্ট্রেলিয়ার মতো জায়গাতে আছে, ব্রিটেনের মতো জায়গাতে আছে, কোনো কোনো ক্ষেত্রে আপনি লেবাননকে দেখেন, ইয়েমেনকে দেখেন, জর্ডানকে দেখেন, কাতারকে দেখেন, সৌদি আরবিয়াকে দেখেন, অনেক কান্ট্রি আছে। ভালো কাজের তো প্রশংসা করতে দোষ নেই, দোষ আছে? এমনকি অনেক পশ্চিমা কান্ট্রিতেও একদম কোন লেভেল থেকে ইসলামিক সিলেবাস প্রণয়ন করা হয়েছে। তার মানে এমন না যে তারা সায়েন্সকে গুরুত্ব দেয় নাই, ম্যাথকে গুরুত্ব দেয় নাই, ফিজিক্স পড়ায় নাই, অ্যাস্ট্রোফিজিক্স পড়ায় নাই, ইকোনমিক্স পড়ায় নাই, বিষয়টা এমন না। তারা ফিলোসফি পর্যন্ত পড়েছে। ঘাটাঘাটি করেন, অনলাইনে সব মজুদ আছে। এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব একদম প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত। আমার ছেলে ইমামতিও করবে, এদিকে বিমানও উড়াবে ইনশাআল্লাহ। আমার মেয়ে ডাক্তারও হবে, এদিকে দেখবেন হাফেজা হবে ইনশাআল্লাহ। একজন মুফতি সাহেব তিনি ফতোয়া দিবেন, একই সাথে বিশ্ব অর্থনীতি সম্পর্ক জানবেন ইনশাআল্লাহ। একজন আর্মি অফিসার তিনি যেমন সামরিক ক্ষেত্রে লিডার হবেন, তেমনি দেখবেন ফিকহের কিতাব মোতালা করে ফতোয়া দিতে পারছেন ইনশাআল্লাহ। এই যুগটা এটা কোনো মানে স্বপ্নের যুগ নয়, এই যুগটা ছিল এক সময়। বেশি দিন দূরে যেতে হবে না, আপনি 200-300-400 বছর পিছনে যান, দেখবেন মুসলমানরা এমন সোনালী যুগ পার করে আছে। এগুলো কোনো গাল গল্প করছি না, এগুলো বাস্তবে রূপান্তরিত করা অবশ্যই সম্ভব, আর হাক সম্ভব, যদি এরকম কিছু মানুষের মধ্যে উদ্দীপনা থাকে, একটা সৎ সাহস থাকে, আমাদের উপর থেকে যদি একটা সহযোগিতা আসে এবং আমাদের মতো যারা ইয়াং তাদেরকে যদি মূল্যায়ন করা হয়, ইনশাআল্লাহ দেখবেন বাংলার জমির পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তন হলে দেশের জন্য কোনো খারাপের কিছু নাই, রাষ্ট্র পিছিয়ে যাবে না, রাষ্ট্র আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আরো ব্যাপার আছে, আপনি মালয়েশিয়ার একটা ক্লাস 10-এর বাচ্চাদিকে থাকেন, ক্লাস 10-এর একটা বাচ্চা কোনোদিন মাদ্রাসায় যাই নাই, স্কুলে পড়েছে, কিন্ডারগার্টেনে পড়েছে, রাষ্ট্রীয় সিলেবাসে পড়েছে, মাত্র 10 থেকে 12 বছর পড়াশোনা করে ও এখন এদিকে এসএসসি এইচএসসি লেভেলেও চলে গেছে, ও লেভেল পরীক্ষা দিয়েছে, এদিকে সে ইমামতি করার যোগ্যতা অর্জন করেছে। এখন আমাকে বলেন ওই রাষ্ট্রটা কি পিছিয়ে গেছে? অতএব এই শিক্ষার দিকে অনেক মনোযোগ হতে হবে আমাদের সবাইকে, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমরা যদি এখন এগুলোর বিরুদ্ধে গঠনমূলক কথা না বলি, গঠনমূলক প্রতিবাদ না করি এবং আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে না বোঝাই, তাহলে অনেক দেরি হয়ে যাবে। আজকে থেকে 20 বছর আগে ইহুদি খ্রিস্টানরা পরিকল্পনা করেছিল এই টিকটক প্রজন্ম গড়ে তোলার জন্য, তারা আজকে সফল হয়েছে। এখন আমরা যদি এখন চুপ করে থাকি, আগামী 20 বছর পর আপনি দেখবেন আরেকটা প্রজন্ম আসছে, এরা মানুষের সালাম পর্যন্ত দেবে। দেখে নিন না, 20 বছর লাগবে না, 5টা বছর যাক, তারপর দেখেন কি হয়। আল্লাহ, এরা কি এখন বাসায় ঢুকে বাবা মাকে সালাম দেয়? কারণ কোনো প্রতিষ্ঠান ওকে সালাম দেওয়া শেখায় নাই, স্কুলে না, কলেজে না, কোথাও সে সালাম দেওয়া শিখছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিশুদ্ধ করে বলতে পারছে, বিশুদ্ধ করে বলতে হবে না? অর্থ আছে না? এর একটা তাসবিহ আছে না? এগুলো তো আমরা গুরুত্ব দিচ্ছি না। এমন প্রজন্ম গড়ে উঠেছে অলরেডি যারা এখন পিতা মাতাকে সালাম দেয় না, পিতার সাথে ঝগড়া করে, মায়ের সাথে মায়ের গায়ে হাত তুলে, সম্পত্তির জন্য মাকে হত্যা করে, সম্পত্তির জন্য বাবার গায়ে হাত তোলে। ওইদিক থেকে মাস্টার ডিগ্রি পাস করে আসে ব্রিটেন থেকে, অক্সফোর্ড থেকে, কেমব্রিজ থেকে আইসা এদিকে প্রফেসর হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বাবা পড়ে আছে বৃদ্ধাশ্রমে। কতগুলো এক্সাম্পল নেবেন? এগুলো আমি গাল গল্প করছি? আমি তোর গাল গল্প করতে এখানে আসি, এগুলো বাস্তবতা। আপনার কাছে মনে হচ্ছে পুরো বিশ্বের শিক্ষা খুব উন্নত, বাহ্যিকভাবে বস্তুবাদী ক্ষেত্রে উন্নত, মঙ্গলে যাচ্ছি, চাঁদে যাচ্ছি, স্যাটেলাইট পাঠাচ্ছি ইত্যাদি, তো এগুলো বস্তুবাদী উন্নতি। আদতে কি হচ্ছে দেখেন, নীতি নাই, শিক্ষা অর্জন করার পর নৈতিকতা নাই, চরিত্র নাই, সালাম কালাম নাই, ধর্মভীরুতা নাই, আমানতদারিতা নাই,
একজন একজন ডক্টর, সে মাশাআল্লাহ ডক্টর হয়েছে, হওয়ার পরে এখন সে দেখছি কসাই হয়ে গেল। তাহলে কোন শিক্ষাটার ঘাটতি হলো? নীতি, নৈতিকতার, ইসলামের ওই বুঝটা নাই, পরকালীন কনসেপ্ট নাই। একজন ইঞ্জিনিয়ার মাশাআল্লাহ, আপনি থিটা, সাইন থিটা, কস থিটা সব তো বুঝেন মাশাআল্লাহ। আপনি একজন আর্কিমিডিস থেকে শুরু করে পিথাগোরাস সব করে ফেলেন, কিন্তু ইঞ্জিনিয়ার হয়েও আপনি চোর হলেন। তাহলে কোন শিক্ষার অভাব হলো? একটা মেয়েকে আপনি দেখছেন মাশাআল্লাহ এগিয়ে যাচ্ছেন, তারপরে বাপ ফ্যামিলিশন, আদতে ওর গায়ে এখন একটা গেঞ্জি, ওর গায়ে পায়ে একটা জিন্সের প্যান্ট, বাইরের চলাফেরা দেখে তার অঙ্গ প্রত্যঙ্গ সব স্পষ্ট দেখা যাচ্ছে, সে স্পষ্টভাবে পর্দায় চলছে। একটা ছেলেকে আপনি দেখছেন বাহির থেকে পরে আসলো, এসে এখানে ট্রান্সজেন্ডার হয়ে গেল, লিঙ্গ পরিবর্তন করতেছে। ছেলেপেলেকে দেখছেন এখানে ডিগ্রি অর্জন করেছে, কিন্তু মাদক ছাড়তে পারছে না, মেয়েদের সাথে জেনা ছাড়তে পারছে না, সমকামিতা ছাড়তে পারছে না। শিক্ষার সংজ্ঞাটাই বা আসলে কি? তাহলে সংজ্ঞাটা কি? এডুকেশনের সংজ্ঞাটা কি আমাকে বলেন? শিক্ষার মূল সংজ্ঞাটা কি? আমরা কি এই বিশ্বের মূল শিক্ষা ব্যবস্থা কি মুসলমানরা গড়ে দেয় নাই? একটা বই কিনেন বাসায় গিয়ে, এই বিশ্বের 1000 সেরা আবিষ্কার, ওখানে দেখবেন সবগুলো মুসলমানদের নাম আছে না নাই? আপনি যে ল্যাপটপ চালাচ্ছেন, অ্যালগোরিদম কে দিয়েছে? হিন্দু ভাইরা দিয়েছে, খ্রিস্টান ভাইরা দিয়েছে। আমি বোঝানোর জন্য ভাই বলছি, বৌদ্ধ ভাইরা দিয়েছে, ইহুদিরা দিয়েছে, এরা দেয়নি। কারা দিয়েছে? মুসলিমরা দিয়েছে। আপনি যে মেডিকেল সায়েন্সের কথা বলছেন, মূল জিনিসটা কে দিয়েছে? মুসলিমরা দিয়েছে। রক্ত সংবহন তন্ত্র কারা আবিষ্কার করেছে? মুসলিমরা। আপনি জাবর ইবনে হাইয়ানকে ছাড়া আপনি কেমিস্ট্রি পড়াতে পারবেন না। ইবনে রুশদ, ইবনে সিনাকে ছাড়া আপনি মেডিকেল সায়েন্স আগাতে পারবেন না। আপনি ইবনে রুশদ ছাড়া এই যে আমরা পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি করে আপনি করতে পারবেন না। আমরা তো জেনারেল লাইন পড়েছি, আমাদের সাথে বসেন, এগুলো হয়তো সবাই আপনি বুঝাতে পারবেন না। জ্যোতির্বিদ্যায় যাচ্ছেন, আপনি অ্যাস্ট্রোনমিতে যাচ্ছেন, অনেক কিছু করছেন, আপনি মুসলিমদেরকে ছাড়া এক পা আগাতে পারবেন না। মূল ভিত্তিতে করে দিয়েছে কারা? উমাইয়ারা, আব্বাসীয়রা, সেলজুকরা, উসমানীয়রা এবং 4 খলিফার সময়। এই সময়ে এই শিক্ষার মূল ভিত্তিতে দাঁড়িয়েছে। এই যে আমরা যে নাহু সরফের কিতাবগুলো পড়ি, আমাকে বলেন তো, নাহু সরফের কিতাব রাসূল যুগে ছিল? বলেন, ছিল না। কোন খলিফার সময় থেকে এগুলো সারা বিশ্বে ছড়িয়ে গেল? নাম জানেন? আলী ইবনে আবি তালেব। কি নাম? আলী ইবনে আবি তালেব। আরবি ব্যাকরণের পুরো ভিত্তি দিয়ে দিয়েছেন তিনি, লুকা দিয়ে দিয়েছেন, কায়দাগুলো দিয়ে দিয়েছেন। এখন সারা বিশ্বের মানুষ আরবি পড়ছে, আরবি বুঝতে পারছে, ব্যাকরণ বুঝতে পারছে, কোরআন নিয়ে গবেষণা করতে হচ্ছে। প্রত্যেকটা সেক্টর, ধর্মীয় অঙ্গন বলেন, অর্থনীতি বলেন, জ্যোতির্বিদ্যা বলেন, কেমিস্ট্রি, ফিজিক্স যাই বলেন, মুসলমানদের কাছে লাগাতে পারবে। তাহলে আমরা যে যুগে ছিলাম সেখানে কি ফিরে আসা যাবে না? সম্ভব না। তাহলে প্রয়োজন কিসের? প্রয়োজনটা হচ্ছে, আমি জেনারেল শিক্ষার বিরোধী নই, কোশ্চিনকালেও নয়। জেনারেল শিক্ষা থাকবে, ইংরেজির প্রয়োজন আছে, বাংলা অবশ্যই প্রয়োজন আছে, মুক্তিযুদ্ধ সংস্কৃতি আমরা জানবো, শিখবো, চেতনা ধারণ করবো, সব ঠিক আছে। আমরা সমাজবিজ্ঞান পড়বো, দর্শন পড়বো, সায়েন্স পড়বো, আর্টস পড়বো, কমার্স পড়বো, সব ঠিক আছে ভাই। মেডিকেল সায়েন্স পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, কিন্তু কোরআন বাদ দিয়ে নয়, হাদিস বাদ দিয়ে নয়, আকীদা বাদ দিয়ে নয়, সিরাত বাদ দিয়ে নয়, ফিকহ